বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অতুলনীয়। দেশটির পররাষ্ট্র নীতি বদলে দিতে পারে যে কোনো দেশের পরিস্থিতি। আর এমন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসন ঢাকাকে কোন চোখে দেখে তা নিয়ে প্রশ্ন অনেকের মাঝে। তবে ঢাকার সাথে ওয়াশিংটনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়ে বিশ্লেষণ শুরু করেছেন অনেক বিশেষজ্ঞরা। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বাংলাদেশের যে কোনো সরকারের জন্যই গুরুত্বপূর্ণ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে অনেকেই ইতিবাচক ধারণা রাখছিলেন। কেননা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৎকালীন বাইডেন প্রশাসন তথা ডেমোক্র্যাট পার্টির সখ্যতা ছিল অনেক বেশি। তাই তো তখন এটি অনুমান করা হচ্ছিল যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হতে যাচ্ছে। তবে ২০২৪ সালের ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। এরপরই শুরু হয় নতুন সমীকরণের হিসেব নিকেশ। ওয়াশিংটনে পালা বদলে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল বিপুলভাবে ক্ষমতায় ফিরে আসায় দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি দাঁড়াবে তা নিয়ে এখন চলছে নানামুখী আলোচনা। শেকড় থেকে শিখরে। এছাড়া আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কে ভারত কোনো প্রভাব খাটাতে পারবে কিনা। প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে, নাকি ডোনাল্ড ট্রাম্প নতুন করে বাংলাদেশের জন্য পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে? এসব আলোচনায় নিশ্চিত করে কোনো কিছুই বলা সম্ভব নয়। তবে দুই দেশের কূটনৈতিক বিশ্লেষকরা চলমান সবকিছু পর্যালোচনা করেই সম্ভাব্য অনেক দিক তুলে ধরেছেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, শেখ হাসিনার পতন দিল্লির একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সমগ্র এশিয়া জুড়ে পাকিস্তানের বন্ধুরাষ্ট্র কম। আর ভারতের সাথে চলমান উত্তেজনার সুযোগ নিয়ে পাকিস্তান বাংলাদেশের সাথে নিজের সখ্যতা বাড়িয়ে নিতে চাচ্ছে। চলমান এ সব কিছুতেই বাংলাদেশ কী পদক্ষেপ নেয় তার উপরেই নজর রাখছে যুক্তরাষ্ট্র। এছাড়া ২০২৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের মান নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল। এ বিষয়ে কুগেলম্যান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, যার উপরই নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বাংলাদেশের এক স্থানীয় গণমাধ্যমকে জানান, ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে দেখবে প্রধানত তাদের এশিয়া নীতি এবং দ্বিতীয়ত দক্ষিণ এশিয়া নীতির আলোকে। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য বহির্বিশ্বে আগ্রহের অনেক কিছু রয়েছে, যা ছাড়িয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভাবার সম্ভাবনা অনেক কম। তবে বাংলাদেশে আগামী নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ও সেটি কতটা সুষ্ঠু হয় এসব বিষয়ের উপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।